বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশে যে সংখ্যালঘু ভাই বোনদের উপরে, বিশেষ করে হিন্দুদের উপরে এবং বৌদ্ধ জৈন খ্রিস্টানদের উপরে যে অকথ্য অত্যাচার হচ্ছে এবং তাদের যে সম্পত্তি লুট এবং মা বোনদের যে সম্মানহানি করা হচ্ছে ও বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি লুট, দখল জবরদখল সেগুলো সবই হচ্ছে, সেইটা নিয়ে বাংলাদেশে যে সোকল্ড হুজুর এবং এই যে সোকল্ড যে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা এখন আবার সরকারের উপদেষ্টা, এই উপদেষ্টার যে যারা রয়েছে তারা বলছে যে কোনো কিছুই হচ্ছে না এবং বাংলাদেশের মিডিয়া এবং ইউটিউবার গুলো যে ফেক নিউজ ছড়াচ্ছে এবং ভারতীয় যে মানে নিউজ গুলোকে বলা হচ্ছে যে যে এরা নাকি বাড়িয়ে বাড়িয়ে বলছে। সেই বাংলাদেশের কোর্ট তো আর বাড়িয়ে বাড়িয়ে বলবো না বন্ধুরা। বাংলাদেশের ধর্মান্তরিত এতভাবে হচ্ছে যে হিন্দু শূন্য বাংলাদেশ করতে চাইছে এবং তার জলজন্ত প্রমাণ বন্ধুরা আমাদের কাছে রয়েছে। আমি আমার এই ভিডিওতে কিন্তু এগুলো এই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করছি, তোমরা দেখে নাও। বাংলাদেশের দুই তিনটি ঘটনা আমার কাছে এসছে এবং সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। বন্ধুরা, আজকে যেটা বাংলাদেশে হচ্ছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ কিন্তু হতে চলেছে। সেই একটা কিন্তু চক্রান্ত চলছে, সেই চক্রান্ত নিয়ে আমি ভিডিওটা আনবো। কি চক্রান্ত? অলরেডি আমার প্লেলিস্টে তোমরা দেখে নেবো যে আর ওয়েস্ট বেঙ্গলে মনে হয় কোনো হিন্দু প্রধান হিন্দু মানে চিফ মিনিস্টার হবে না এবং আমাদের বর্তমান যে চিফ মিনিস্টার রয়েছে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটাও আমি বলেছি বন্ধুরা। এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্ট রয়েছে, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত ডিস্ট্রিক্টের কিছু মানুষ, আমি বলেছি মাদ্রাসায় কিছু যে শিক্ষক, তারা ওতপ্রোতভাবে কিন্তু এই বাংলাদেশি জামাত জেএমবি বা থেকে শুরু করে এদের সঙ্গে জড়িত। অলরেডি এনআইএ তদন্ত করছে, কিন্তু এনআইএ করলে হবে না বন্ধুরা। আমাদের প্রত্যেকটা ভারতবর্ষকে অ্যাডজাস্ট হয়ে পশ্চিমবঙ্গের তথা সেভেন সিস্টার সমস্ত জায়গায় কিন্তু ফোকাস করতে হবে। আজকে যে কংগ্রেসের দলনেতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রধান মুখ অধীর চৌধুরী কি বলছে যে মুর্শিদাবাদ এবং মালদাও কিন্তু হয়তো দেখা করে বাংলাদেশের একটা অভ্যন্তরে চলে যাবে। তাই কেন বলেছে? তার কাছে কিন্তু উনি একটা কোর খাওয়া রাজনীতিবিদ, তো তিনি একজন কোর খাওয়া রাজনীতিবিদ এবং 3-4 বারের সংসদ, হ্যাঁ, এমপি ছিলেন। তো তিনি জানেন যে কি হচ্ছে তার এই জেলাতে, হ্যাঁ, মালদা এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কি কি হচ্ছে তিনি জানেন, কারণ সেখানে কিছু লোক অলরেডি কিন্তু এই জামাত জেএমবি থেকে শুরু করে এদের সঙ্গে যুক্ত রয়েছে, যারা কি করছে টোটাল পুরো মানে মদত দিচ্ছে বাংলাদেশকে এবং অবৈধভাবে জাল পাসপোর্ট থেকে ভোটার আই কার্ড সমস্ত কিছু তৈরি করে দিচ্ছে এখানকার কিছু মানুষ। এদেরকে আগে চিহ্নিত করুন এবং সরকারকে বলবো, সেন্ট্রাল এবং রাজ্য সরকার এদেরকে চিহ্নিত করে ডাইরেক্ট ফাঁসির কাছে ফাঁসি দিন। না হলে কিন্তু এরা দেশদ্রোহী, এরা দেশদ্রোহী কাজ করে আসছে, না হলে কিন্তু দেশের কিন্তু শেষ করে দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল সরকারকে মানে অনুরোধ করবো এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করবো, স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে। চায়নাকে অনুসরণ করতে হবে এবং ইসরায়েলকে অনুসরণ করতে হবে, আর কোনো পথ নেই। যারা দেশদ্রোহী তাদের কোনো জায়গা নেই, তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। এই দেশদ্রোহীদেরকে পুরো শেষ করুন, না হলে কিন্তু দেশ পুরো শেষ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে বাংলাদেশের যে হিন্দু ভাই বোনদেরকে আর কি ধর্মান্তরিত করা হয়েছে এবং তাদেরকে যে কি বলবো মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে জোরপূর্বক, এবং কেউ কেউ সরকারি চাকরি করে হিন্দু যে ভাই বোনরা বাংলাদেশে রয়েছে বা বৌদ্ধ জৈন খ্রিস্টানরা, তাদেরকে বলা হচ্ছে যে হয় তোমরা এখানে থাকতে হলে, সরকারি চাকরি করতে হলে এখানকে ইসলাম ধর্ম গ্রহণ করো, না হলে তোমরা সরকারি চাকরি ছেড়ে দাও, আর হয় তোমরা যদি মানে এখান থেকে চলে যাও। মানে তাদের সম্পত্তিও নিয়ে নেওয়া হচ্ছে, এমনকি মানে হিন্দু বোনদেরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়া হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে, তাদেরকে মুসলিম ধর্মে পরিণত করা হচ্ছে। এই সমস্ত কিছু চলছে, সেই দুটো জলজন্ত উদাহরণ আমার কাছে এসছে বন্ধুরা। সেটা আমি এই মানে ভিডিওর সঙ্গে তোমাদেরকে মানে সেই নোটারিটা আর কি, নোটারির ফটোটা আমি অ্যাড করে দেবো, কিন্তু কি হয়েছে সেটা আমি ডিসকাস করছি। সেটা হচ্ছে কি, সিরাজগঞ্জে, বাংলাদেশের যে সিরাজগঞ্জে রয়েছে সেখানে সিরুপলাল সরকার নামে এক হিন্দু ব্যক্তি, হ্যাঁ, হিন্দু ব্যক্তি কি করছিল, তার সপরিবারে তাকে বাধ্য করা হলো ইসলাম ধর্ম গ্রহণ করতে। মানে হিন্দু ধর্ম বলছে যে তাকে তোমার সম্পত্তি থেকে শুরু করে সবকিছু নিয়ে নেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাদের পুরো পরিবারকে। হয় তোমরা বাঁচতে হলে, এই বাংলাদেশে থাকতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করো, না হলে কিন্তু তোমাদেরকে পুরো শেষ করে দেওয়া হবে। এই সিরুপ সরকার মানে দেখুন, মোকাম জেলা নোটারি পাবলিক কার্যালয় সিরাজগঞ্জ, সেখানে হলফনামা দিয়েছে, আমি সিরুপলাল সরকার পিতা অমুক, হ্যাঁ, এই মর্মে ঘোষণা করছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। মানে কি, এইটা এখন এরা কি করছে, লিগেলি মানে আইন অনুযায়ী তাদেরকে সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে বন্ধুরা। এই চলছে বাংলাদেশে। তো এইটা তো একটা গেল ঘটনা, ইনসিডেন্ট। আরেকটা ইনসিডেন্ট আসো, দেখো আমাদের একটা বোনকে, ছোট্ট বাংলাদেশে হিন্দু একটা বোনকে
তাকে ইসলাম ধর্ম পরিণত করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে গেছে এবং তাকে মুসলিম ধর্ম গ্রহণ করানো হয়েছে, তাকে মুসলিম ছেলে বিবাহ করেছে। এই হচ্ছে গিয়ে সেই ময়মনসিংহের ঘটনা ঘটেছে। মনীষা রানী পাল নামে এই বোনটি, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এখানে জেহাদ তার উপরে, যে হিন্দু মা বোনদেরকে নষ্ট করো, হিন্দু মা বোনদেরকে ধর্মান্তরিত করো, এই জেহাদ বাংলাদেশে চলছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু পশ্চিম বাংলায় কিন্তু সে ষড়যন্ত্রটা চলছে। ষড়যন্ত্রের মেন কাণ্ডারি কিন্তু এই মালদা মুর্শিদাবাদ দিয়ে শুরু হচ্ছে বন্ধুরা। কারণ অনেক কিছু বক্তব্য তোমরা শুনছো, সেটা কিন্তু ভালো করে জানো। আমাদের যে বর্তমান যে মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, তাকে কিন্তু সরানোর বিভিন্ন রকমের পন্থা পদ্ধতি চলছে। তার কারণটা হচ্ছে একজন ধর্মগুরু, যে আবার পশ্চিমবাংলায় তাদের আবার আইএসএফ এর সেউনি কাণ্ডারি, তিনি বলছে যে মুন্ডুচ্ছেদন করা হবে। আবার একজন আবার বর্তমান সরকার আছে যে, তার কোনো মানে কলকাতার কোনো একজন, সে কি বলছে যে যে আমরা সংখ্যাগরিষ্ঠিত হব, ভারতবর্ষকে আবার আমরা চালনা করব। তাহলে এইটা কিন্তু, এগুলো ষড়যন্ত্রের কিন্তু একটা অংশ ধরে নিতে হবে। তৃতীয় জন ব্যক্তি মালদা এবং মুর্শিদাবাদের, সেখানে একজন বলছে যে বাবরি মসজিদ তৈরি করবে। আবার চতুর্থ যে ব্যক্তি বলছে হাম দো হামারা চার, মানে কি একটা হিন্দুর ঘরে দুটো সন্তানই নেয়, অথবা কোনো ঘরে একটা মাত্র নেয়, আর তাদের ঘরে কি হচ্ছে, তারা দুইজন থাকবে, তাদের চারটে সন্তান হবে বলা, অর্থাৎ হিন্দুদেরকে ছাপিয়ে যাবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সমস্ত কিছু, অর্থাৎ মুসলিম হবে। এইটা কিন্তু তাদের একটা ষড়যন্ত্র চলছে। তো বন্ধুরা, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হলে আমি এটা বলবো, ইউনাইট হিন্দু। আর কোনো ইয়ে নেই, কোনো জাত ভেদ, হিন্দুদের মধ্যে কোনো জাতভেদ থাকবে না। কোথায় জাট সম্প্রদায় রয়েছে, কোথায় নাপিত রয়েছে, কোথায় কুলি রয়েছে, ধোপা রয়েছে, ডোম রয়েছে, এগুলো হচ্ছে আগেকার দিনে রাজারা ভাগ করেছে, তাছাড়া আর কিচ্ছুই নয়। মানে তাদের নিজের সুবিধার মতো ব্রাহ্মণরা করেছে, তাদের কথা বাদ দিন। এবার আমাদেরকে সমস্ত সবাইকে একে হাতে হাত মিলিয়ে কিন্তু এক হতে হবে, নাহলে কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু আমাদের এখানে হতে চলেছে বন্ধুরা। সুতরাং আমি সবাইকে, সমস্ত ভারতবর্ষ তথা সারা বিশ্বের হিন্দুকে বলবো, এখন আপনারা, এটাই কিন্তু হাই টাইম। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা তো প্রতিবাদ করতেই হবে, এবং সেখানে বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে এবং বৌদ্ধ খ্রিস্টান জৈন ভাই বোনদের আমাদের রক্ষা করতে হবে, সঙ্গে আমাদের এই ভারতবর্ষকে বাঁচাতে হবে। কারণ ভারতবর্ষের বিরুদ্ধে একটা চক্রান্ত কিন্তু চলছে, এবং তার মধ্যে আমাদের ভারতবর্ষে কিছু লোক যুক্ত রয়েছে, তারা কিন্তু ছলে বসলে কৌশলে কিন্তু হয়তো আমাদের এখানে কোনো পলিটিক্যাল দলের সঙ্গে মিশে তারা নেতা হয়ে গেছে। যারা আছে নেতা হয়ে কি করে বাংলাদেশ জামাত রাজাকারদেরকে সাহায্য করছে, এবং ভোটার আই কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু ফেক তৈরি করে দিচ্ছে, এবং এখানে এসে তারা জনসংখ্যা বাড়িয়ে দিচ্ছে, এবং এমনকি তারা সরকারি চাকরিও করছে। যেমন কিছুদিন আগে মুর্শিদাবাদে একজন জলসেচ দপ্তরের সরকারি আধিকারিক, সে বাংলাদেশের জামাতদেরকে সাহায্য করছে রেশন কার্ড, ভোটার কার্ড তৈরি করতে। আবার মাদ্রাসার কিছু শিক্ষক এরকম ভাবে সাহায্য করছে। তো সেগুলো গভর্নমেন্টকে চিহ্নিত করতে হবে, যে কোনো কিছু করতে। চায়না যে পদ্ধতি অবলম্বন করে, যত রকমের টেকনোলজি অ্যাপ্লাই করা করুন, যেমন ইসরায়েল যত রকম টেকনোলজি অ্যাপ্লাই করছে সেন্ট্রালকে এবং রাজ্য সরকারের, সেই সমস্ত টেকনোলজি তাদের উপর অ্যাপ্লাই করুন। গতিবিধির উপর নজর রাখুন, তাদেরকে অ্যারেস্ট করুন, ধরে সঙ্গে সঙ্গে ফাঁসি দিন। এরা দেশদ্রোহী, দেশদ্রোহীদের কোনো থাকার বাঁচার কোনো অধিকার নেই। যেমন ইসরায়েল করছে, যেমন চায়না করছে, সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমরা দেশ বাঁচানো যাবে না বন্ধুরা। এই একটা সময়, সমস্ত 142 কোটি মানুষের কাছে আবেদন করবো, আপনারা সবাই একসাথে হন, নাহলে কিন্তু দেশকে বাঁচানো যাবে না বন্ধুরা। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।